ডিনাই ডিনাই মানে অস্বীকার বা কাউকে কিছু করার অনুমতি না দেওয়া। যেমন আমি সব কিছু অস্বীকার করি, আই ডিনাই এভরিথিং। সে ঘটনাটি অস্বীকার করার চেষ্টা করল, হি ট্রাইড টু ডিনাই দ্য ফ্যাক্ট। তার বস তার ছুটির অনুরোধ প্রত্যাখ্যান করে, হিজ বস ডিনাইড হিজ লিভ রিকোয়েস্ট। হিজ বস ডিনাইড হিজ লিভ রিকোয়েস্ট। তাহলে এখানে আমরা দেখলাম ডিনাইকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। চলুন এবার পরের শব্দটা শেখা যাক। ডিমান্ড ডিমান্ড মানে চাহিদা বা দাবি। ফর এক্সাম্পল, টিকিটের চাহিদা কম ছিল, দেয়ার ওয়াজ লিটল ডিমান্ড ফর টিকিটস। দেয়ার ওয়াজ লিটল ডিমান্ড ফর টিকিটস। তার দাবি অনেক বেশি, হিজ ডিমান্ড ইজ টু হাই। হিজ ডিমান্ড ইজ টু হাই। ডিলে ডিলে মানে বিলম্ব বা দেরি হওয়া। কোনো কিছু যেভাবে আশা করা বা ভাবা হয়েছিল তার থেকে দেরি হলে তখন আমরা এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি। যেমন আমার বিমান 1 ঘন্টা দেরিতে এসেছে, মাই প্লেন ওয়াজ ডিলেড বাই অ্যান আওয়ার। মাই প্লেন ওয়াজ ডিলেড বাই অ্যান আওয়ার। ধরে নেওয়া যাক বিমানটা আসার কথা ছিল 10টার সময়, কিন্তু এলো 11টার সময়, তার মানে 1 ঘন্টা দেরিতে এলো। এই সব ক্ষেত্রে আমরা ডিলে শব্দটিকে ব্যবহার করতে পারি। আর একটা উদাহরণ দেখা যাক। চিঠিটি লিখতে দেরি করো না, ডোন্ট ডিলে টু রাইট দ্য লেটার। ডোন্ট ডিলে টু রাইট দ্য লেটার। তো এইভাবে আমরা ডিলে ওয়ার্ডটিকে বাক্যে ব্যবহার করতে পারি। ডেফিনেশন ডেফিনেশন মানে সংজ্ঞা বা বলতে পারেন একটি বিবৃতি যা একটি শব্দ বা বাক্যাংশের অর্থ ব্যাখ্যা করে। ফর এক্সাম্পল, গণতন্ত্রের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অব ডেমোক্রেসি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অব ডেমোক্রেসি? আর একটা উদাহরণ দেখা যাক। আপনি কি আমাকে এই লাইনের একটি সংজ্ঞা দিতে পারেন? ক্যান ইউ গিভ মি এ ডেফিনেশন অব দিস লাইন? ক্যান ইউ গিভ মি এ ডেফিনেশন অব দিস লাইন? ডিফেন্স ডিফেন্স মানে প্রতিরক্ষা। তারা পরিস্থিতি রক্ষা করতে পারে, দে ক্যান ডিফেন্স দ্য সিচুয়েশন। দে ক্যান ডিফেন্স দ্য সিচুয়েশন। ডিফিট ডিফিট মানে পরাজয়। তারা যুদ্ধে পরাজিত হয়, দে ডিফিট ইন দ্য ব্যাটল। দে ডিফিট ইন দ্য ব্যাটল। ডিপ ডিপ মানে গভীর। এখানে জল গভীর নয়, দ্য ওয়াটার ইজ নট ডিপ হেয়ার। দ্য ওয়াটার ইজ নট ডিপ হেয়ার। ডিসক্রিজ ডিসক্রিজ মানে হ্রাস বা কমে যাওয়া বা কিছু কমিয়ে দেওয়া। ফর এক্সাম্পল, এবছর জনসংখ্যা কমতে শুরু করেছে, দ্য পপুলেশন ইন দিস ইয়ার বিগ্যান টু ডিসক্রিজ। দ্য পপুলেশন ইন দিস ইয়ার বিগ্যান টু ডিসক্রিজ। ডিসিশন ডিসিশন মানে সিদ্ধান্ত। সে কি এখনো একটি সিদ্ধান্তে পৌঁছেছে? হ্যাজ হি রিচড এ ডিসিশন ইয়েট? হ্যাজ হি রিচড এ ডিসিশন ইয়েট? ডিবেট ডিবেট মানে বিতর্ক। বিতর্কের মধ্য দিয়ে সম্মেলন শেষ হলো, দ্য কনফারেন্স এন্ডেড উইথ এ ডিবেট। দ্য কনফারেন্স এন্ডেড উইথ এ ডিবেট। ডেথ ডেথ মানে মৃত্যু। মৃত্যু সবার জন্য স্বাভাবিক, ডেথ ইজ ন্যাচারাল টু অল। ডেথ ইজ ন্যাচারাল টু অল। ডিয়ার ডিয়ার মানে প্রিয়। তিনি খুব প্রিয় বন্ধু ছিলেন, হি ওয়াজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড। হি ওয়াজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড। ডিল ডিল মানে চুক্তি। আগামীকাল তারা একটি চুক্তি সই করেছে, টুমরো দে সাইন্ড এ ডিল। টুমরো দে সাইন্ড এ ডিল। ডটার ডটার মানে কন্যা। তার মেয়ে খুব বুদ্ধিমান, হার ডটার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হার ডটার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ডার্ক ডার্ক মানে অন্ধকার। রাস্তা আজ অনেক অন্ধকার, দ্য রোড ইজ ভেরি ডার্ক টুডে। দ্য রোড ইজ ভেরি ডার্ক টুডে। ডেঞ্জার ডেঞ্জার মানে বিপদ। সে এখন বিপদ মুক্ত, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। ড্যামেজ ড্যামেজ মানে ক্ষতি। ধূমপান স্থায়ীভাবে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, স্মোকিং ক্যান পার্মানেন্টলি ড্যামেজ ইউর হেলথ। স্মোকিং ক্যান পার্মানেন্টলি ড্যামেজ ইউর হেলথ। ডিউ ডিউ মানে বাকি, তবে ইংরেজিতে ডিউকে অনেকভাবে ব্যবহার করা হয়। যেমন আমাদের বাড়ি ভাড়া বাকি আছে, আওয়ার হাউস রেন্ট ইজ ডিউ। আওয়ার হাউস রেন্ট ইজ ডিউ। এখানে বাকি অর্থে আমরা ডিউকে ব্যবহার করলাম। আবার একটি নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত কিছু, যেমন পরের ট্রেন কখন ছাড়বে, হোয়াট টাইম ইজ দ্য নেক্সট ট্রেন ডিউ। হোয়াট টাইম ইজ দ্য নেক্সট ট্রেন ডিউ। পরের ব্যবহারটা শেখা যাক। ডিউ মানে কারণে। বৃষ্টির কারণে বাস ছাড়তে দেরি হয়েছে, দ্য বাস ওয়াজ ডিলেড ডিউ টু রেন। দ্য বাস ওয়াজ ডিলেড ডিউ টু রেন। ড্রাইভ
ড্রাইভ মানে চালানো। রবিবার তারা গাড়ি চালিয়ে দার্জিলিং যাচ্ছে। দে আর ড্রাইভিং টু দার্জিলিং অন সানডে। দে আর ড্রাইভিং টু দার্জিলিং অন সানডে। ড্রিম, ড্রিম মানে স্বপ্ন। আমার স্বপ্ন একদিন সত্যি হবে। মাই ড্রিম উইল কাম ট্রু ওয়ান ডে। মাই ড্রিম উইল কাম ট্রু ওয়ান ডে। ড্রামা, ড্রামা মানে নাটক। সে একটি ঐতিহাসিক নাটকের ওপর বক্তৃতা দিল। হি লেকচার্ড অন এ হিস্টোরিক্যাল ড্রামা। হি লেকচার্ড অন এ হিস্টোরিক্যাল ড্রামা। ডাউন, ডাউন মানে নিচে, লিখে রাখা বা অচল। যেমন, লিফট কি এখন নিচে নামছে? ইজ দিস লিফট গোয়িং ডাউন? ইজ দিস লিফট গোয়িং ডাউন? আমি এখন এটি লিখে রাখব। আই উইল রাইট ইট ডাউন নাও। আই উইল রাইট ইট ডাউন নাও। পুরো সিস্টেমটাই অচল হয়ে গেছে। দ্য হোল সিস্টেমস গন ডাউন। দ্য হোল সিস্টেমস গন ডাউন। ডাউট, ডাউট মানে সন্দেহ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট মানে বিতরণ। সারা শ্রেণীতে পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করুন। ডিস্ট্রিবিউট দ্য এক্সামিনেশন পেপার্স রাউন্ড দ্য ক্লাস। ডিস্ট্রিবিউট দ্য এক্সামিনেশন পেপার্স রাউন্ড দ্য ক্লাস। ডিজিজ, ডিজিজ মানে রোগ। টম একটি মারাত্মক রোগে ভুগছিল। টম সাফার্ড ফ্রম এ ডেডলি ডিজিজ। টম সাফার্ড ফ্রম এ ডেডলি ডিজিজ। ডিসকাস, ডিসকাস মানে আলোচনা। এটা নিয়ে আলোচনা করার সুযোগ আমার ছিল না। আই হ্যাড নো অপরচুনিটি টু ডিসকাস ইট। আই হ্যাড নো অপরচুনিটি টু ডিসকাস ইট। ডিসকভার, ডিসকভার মানে আবিষ্কার। কারা চুরি করেছে তা আমরা আবিষ্কার করব। উই উইল ডিসকভার হু স্টোল ইট। উই উইল ডিসকভার হু স্টোল ইট। ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য। রেন ফরেস্ট শীঘ্রই হারিয়ে যেতে পারে। দ্য রেন ফরেস্ট মে ডিসঅ্যাপিয়ার সুন। দ্য রেন ফরেস্ট মে ডিসঅ্যাপিয়ার সুন। ডাটি, ডাটি মানে নোংরা। সেখানে বিছানার চারপাশে নোংরা কাপড় ছিল। দেয়ার ওয়ার ডাটি ক্লোথস অ্যারাউন্ড দ্য বেডস। দেয়ার ওয়ার ডাটি ক্লোথস অ্যারাউন্ড দ্য বেডস। ডিগ, ডিগ মানে খনন করা। এই জায়গাটি খনন করা খুব কঠিন। দিস প্লেস ইজ টু হার্ড টু ডিগ। দিস প্লেস ইজ টু হার্ড টু ডিগ। ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন। এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন হবে। ইট উড বি ডিফিকাল্ট ফর মি টু অ্যাকসেপ্ট। ইট উড বি ডিফিকাল্ট ফর মি টু অ্যাকসেপ্ট। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে ভিন্ন। এখানে দুটি প্রধান ভিন্ন উত্তর আছে। দেয়ার আর টু মেন ডিফারেন্ট অ্যান্সার্স। দেয়ার আর টু মেন ডিফারেন্ট অ্যান্সার্স। ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস। আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওয়ার ডেস্ট্রয়েড ইন দ্য ফায়ার। মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওয়ার ডেস্ট্রয়েড ইন দ্য ফায়ার। ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছা। তারা রিপোর্ট দেখার ইচ্ছা প্রকাশ করেছে। দে হ্যাভ এক্সপ্রেসড এ ডিজায়ার টু সি দ্য রিপোর্ট। দে হ্যাভ এক্সপ্রেসড এ ডিজায়ার টু সি দ্য রিপোর্ট।